অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আপনারা মিডিয়ার মধ্যে দেখেছেন একটি ভিডিও ভাইরাল হয়ে আছে। তথাকথিত ইসলামের নামধারী কিছু মানুষ আল্লাহর মসজিদের মধ্যে খেলাধুলা করছে। মানুষ এখন এই সময়টা, আমাদের সময়টা হচ্ছে ফিতনার যুগ। নতুন নতুন অনেক কথা বলবে, আমাদেরকে চোখ কান করে রাখতে হবে। আল্লাহর কাছে সর্বদা হেদায়েতের উপর যেন আমরা থাকি, সেটা আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। যুক্তির অভাব নাই, শয়তানেরও যুক্তির অভাব নাই। শয়তান আল্লাহর অবাধ্য হয়েছে, সেখানেও যুক্তি দিয়েছে, তার যুক্তিটা অমূলক ছিল না। তো এইভাবে যুগে যুগে অনেক ফিতনা এসেছে। বর্তমান সময়ের সবচেয়ে বেশি মারাত্মক ফিতনা হচ্ছে আহলে হাদিসের ফিতনা। ওদের একটা মসজিদের ভিডিও আপলোড হয়েছে, ওরা মসজিদের মধ্যে খেলাধুলা করছে, ফুটবল খেলা খেলছে। উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এরা আসলে মূলত মুসলিম নয়, বরং বিধর্মীদের, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের মধ্যে তাদের পদচারণা হয়েছে এবং তাদেরকে ইহুদিরা ইন্ধন দিচ্ছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তাদেরকে দিচ্ছে মুসলমানদেরকে মিসগাইড করার জন্য। আমি আরও একবার আগের জুমায় বলেছিলাম, ওদের মসজিদের মধ্যে এখন ওরা নতুন যেগুলো মসজিদ করছে, ওখানের মধ্যে আমাদের মসজিদগুলোর মধ্যে কালমাটা পরিপূর্ণ লেখা থাকে। ওদের মসজিদগুলোর মধ্যে কালমা হচ্ছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশ নাই। এমন কিছু মসজিদ যেগুলো ওরা নতুন করে নির্মাণ করতেছে, এই মসজিদগুলোর মধ্যে কালমাগুলো তারা সম্পূর্ণ লিখছে না, কারণ তাদের দাবি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালেমা অংশ নয়। এরা বলতে চায় মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কালেমার সাথে মিলানো হয় তাহলে শিরিক হয়ে যাবে। তাহলে এদের কথা মতো আজানও বাদ দিতে হবে, কারণ আজানের মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ আছে। তো আবার আল্লাহ, আমরা মসজিদের মধ্যে, আমাদের মসজিদ সমূহ এক পাশে ডান পাশে আল্লাহ লেখা থাকে, বাম পাশে মোহাম্মদ লেখা থাকে। এদের ভাষা হচ্ছে আল্লাহ এবং মোহাম্মদ, এই দুটোটা একটা বাক্য, একটা উদ্দেশ্য, একটা বিধেয়, একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। এরা বলতে চাচ্ছে যে আল্লাহ যিনি, মোহাম্মদ তিনি, এটা শিরিক হবে। আসলে উদ্দেশ্য সেটা নয়। আমাদের এখানে আল্লাহ মানি, এখানে বিভিন্ন সময় বিভিন্ন শব্দকে উজ্জ্ব করা হয়, লুকায়িত রাখা হয় বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যখন শব্দটা সবার কাছে জানা থাকে, তখন ওই সময়ে বাক্য সংক্ষেপ করার জন্য কিছু শব্দকে উজ্জ্ব করা হয়, লুকিয়ে রাখা হয়, উল্লেখ করা হয় না। তা আমরা সবাই জানি আল্লাহ এটাকে আমাদের প্রতিপালক, এই জন্য আল্লাহু রব্বুনা কিংবা রব্বুনা আল্লাহ এটা লেখা হয় না, সংক্ষেপে আল্লাহ লেখা হয়। এটা মূলত হচ্ছে রব্বুনা আল্লাহ কিংবা আল্লাহু রব্বুনা। এখানে সাবজেক্টটা আছে, প্রেডিকেটও রয়েছে, উদ্দেশ্য রয়েছে, বিধিও রয়েছে, এখানে একটা উজ্জ্ব রয়েছে। অনুরূপভাবে মোহাম্মদ মানি মোহাম্মদুর রাসূলুনা অথবা মোহাম্মদুন নবিয়ুনা, এখানে আল্লাহর সংবাদ দেওয়া হচ্ছে না, আল্লাহ মোহাম্মদ এমনটা নয়। এরা মানুষকে মিসগাইড করছে, মানুষকে বিভ্রান্ত করছে, ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এদের কাজ হচ্ছে ইসলামকে খাটো করে, একদম সংক্ষেপ করে মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া। যদিও বা ইসলামের নাম লেভেল সুন্দর, অনেক সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য মদ খারাপ জিনিস, কিন্তু এটা মানুষ না বোঝার জন্য সুন্দর একটা বোতলের মধ্যে ঢেলে দেওয়া হয়। তো বোতল সুন্দর হলো, ওই জিনিসগুলো খাওয়া যাবে না, কারণ ভিতরে যেগুলো রয়েছে এগুলো নাপাক, হারাম জিনিস। অনুরূপভাবে তারা যদিও বা আল্লাহর নাম নিচ্ছে, সহিহ হাদিসের কথা বলছে, এগুলো উদ্দেশ্য ভালো না। এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা। মানুষের মধ্যে যদি বিভ্রান্ত করা হয় তাহলে মুসলমানদের শক্তি কমে যাবে, বিধর্মীরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে। কারণ আমরা ঘরের মধ্যে দুই ভাই যদি থাকি, দুই ভাইয়ের যদি ভেদাভেদ সৃষ্টি হয় তখন বাইরে মানুষের নাক গলাতে পারবে। যতক্ষণ আমরা দুই ভাই মিল থাকবো, বাইরের মানুষ এসে নাক গলাতে পারবে না। এই জন্য তারা মুসলমানদেরকে, ইহুদিদের ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদেরকে ডিবেট করবে এবং তারা শাসন করবে, যেটা আরব বিশ্বের মধ্যে চলছে বর্তমান সময়ে। আরব বিশ্বের মুসলমানরা আলাদা আলাদাভাবে স্বতন্ত্র হয়ে গিয়েছে, তারপরও মুসলমানদের শক্তি এখনও কমে নাই। এই জন্য তারা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। এই জন্য খেয়াল রাখবেন,
যারা নতুন হাদিসের দোহাই দিবে, সই হাদিসের দোহাই দিয়ে হাত বারবার তুলবে, বুকের মধ্যে হাত বাঁধবে, সূরা ফাতিহা বলার পর আমিন বলবে, এরা মনে করবেন এরা যদিও বা হাদিসের কথা বলছে, উদ্দেশ্য ভালো না। আমাকে সতর্ক হতে হবে, কারণ আপনার আমার ছেলেরা, আমার ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তারা মনে করছে এটাই ইসলাম। আমাদের দেশের মধ্যে ইসলাম এসেছে, আমরা হানাফি মাযহাবের অনুসারী। ভারত উপমহাদেশের মানুষ সবাই হানাফি মাযহাবের অনুসারী। আমরা সবাই হাত বাঁধবো নাভির নিচে, আর রফিয়াদান করবো না এবং উচ্চস্বরে আমিন বলবো না। এগুলো হাদিসের আলোকে বিশুদ্ধ। আমি আগেও বিভিন্ন সময় আলোচনা করেছি। তো আপনারা আপনাদের সন্তান ভাইরা যখন এই ধরনের দেখবেন, তাদেরকে সংশোধন করার চেষ্টা করবেন, না হলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য বিপদ সংকেত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিস সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।